তুমি ভেতরে আসবে? মানে এসো না ভেতরে। বসো। ওরা ভুল বলেছিল। কি ভুল? এই যে তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু কিন্তু মানে আমি জানতাম কি? এই যে তুমি আমার কাছে ফিরে আসবে। ভুল জানতে। মানে আমি তোমার কাছে ফিরে আসিনি। তাহলে কৈফিয়ত চাইতে এসেছি। কৈফিয়ত? সোজা পথে পাওনি বলে বাঁকা। আছো কেন? কৃষাণু কোথায় গেল? কোথায় গেল তোমার সেই বড় বড় কথা? তুমি আমাকে ভুল বুঝছো দোয়েল। ঠিক, এতদিন ঠিক তাই বুঝেছিলাম। আমি ভাবতাম তুমি আমাকে সত্যিই ভালোবাসো। বাসি তো। চাই না। তোমার মতো নিজ মনের মানুষের ভালোবাসা আমি চাই না। ঠিক করেছি, ঠিক করেছি, সম্পর্কটাকে শেষ করে দিয়েছি। সম্পর্ক শেষ? তা নয় তো কি? তোমার মতো ছোট মনের মানুষের ভালোবাসা কে চায়?
কি ব্যাপার, আজ আমাকে ছাড়াই কফি খেয়ে নিলে? আমি বোধহয় একটু দেরি করে ফেলেছি, তাই না? আমি বোধহয় একটু তাড়াতাড়ি চলে এসেছি রুদ্র। তাই তো, তুমি আজ তাড়াতাড়ি চলে এসছো কেন? কারণ তাড়াতাড়ি যে চলেও যেতে হবে। চন্দ্রা, বাবার এই সিদ্ধান্তটা না, এক্স্যাক্টলি, বাবার এই সিদ্ধান্তটাই যেটার বিরুদ্ধে তুমি কিচ্ছু বলতে পারবে না। আমি ভেবেছিলাম বাবাকে বলবো, কিন্তু 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 কিছু বলে উঠতে পারলে না, তাই তো? কিন্তু তুমি যেতে রাজি হলে কেন? একটা নিয়ম আছে জানো তো রুদ্র, নতুনকে আসতে হলে পুরনোকে তো চলে যেতেই হয়। কে নতুন আর কে পুরনো? তুমি এসব কি সব বাজে কথা বলছো? এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই যে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেয়। বলছো তুমি বলতে চাও তোমার বাবারও ক্ষমতা নেই, তাই তো? না, বাবা শুধু টাকার এই পিঠটা দেখেছে, ও পিঠে যে কতটা রহস্য লুকিয়ে থাকতে পারে। স্যার, অর্ডারটা। কি খাবে বলো? How about something sweet? That should be good. ওকে স্যার, থ্যাংক ইউ। আধা রাত মিষ্টি খেতে চাইলে? জানো তো রুদ্র, there is a tradition, কারোর সাথে প্রথমবার এবং শেষবার দেখা হলে মিষ্টি মুখ করা দরকার, তাতে নাকি স্মৃতি মিষ্টি থাকে। আচ্ছা, তোমায় কে বললো যে এটা আমাদের শেষ দেখা? রুদ্র, তোমার বাবা আমাকে তোমার সাথে দেখা করতে বারণ করেছে। কিন্তু আমাকে তো বারণ করেন। এখন করেন, কিন্তু পরে। কি পরে? কে আটকাবে আমায়? কেন? তোমার সুন্দরী বউ যার আঁচল। চন্দ্রা, তোমায় কতবার বলেছি ওই মেয়েটা আমার বউ নয়। ও বউ না? কেন তুমি যে ওকে ঘটা করে সিঁদুর পরিয়ে বাড়িতে। সব কিছু জেনে শুনেও। স্যার, থ্যাংক ইউ। এখন আমি চলি, প্যাকিং করতে হবে। তোমার পেস্ট্রিটা খেলে না? তুমি খাও। আমি তোমায় পৌঁছে দিয়ে আসছি। সেটার দরকার হবে না, এখন থেকে তো আমাকে একাই চলতে হবে। চেষ্টা করতে দাও না। ভালো থেকো রুদ্র। দাদা, দাদা এ নাও প্রসাদ নাও। প্রসাদ? মন্দিরে গিয়েছিলি নাকি? হ্যাঁ গো, আজ আমি যা খুশি না। কেন? উমা,
বাড়ি থেকে তো আজ অলক্ষ্মী বিদায় হচ্ছে। অলক্ষ্মী বিদায়? হ্যাঁ, চন্দ্র তো আজ চলে যাচ্ছে বাড়ির থেকে। আজই? হ্যাঁ গো, আজকেই চলে যাচ্ছে। ঠাকুরমশাই বলেছেন এই শান্তির জল যদি আমি সারা বাড়িতে ছেটাতে পারি তাহলে ও আর ফিরেও আসবে না। তুই নিশ্চিত যে ও আজই চলে যাচ্ছে? হ্যাঁ, মীরা তো তাই বললো, ওর চোখে জলও দেখলাম। মীরার চোখে জল? হ্যাঁ গো, মেয়েটার জন্যই না একটু কষ্ট হয়। হাজার হোক মায়ের মন তো। তবে ওই মেয়েটা বড় বেয়াদব, অত বাড়াবাড়ি আমার সহ্য হয় না জানো তো। কোথায় যাচ্ছে তুই জানিস? আমি বাবা অত আগ্রহ দেখায়নি। রুদ্র জানে? যা মেয়ে, এতক্ষণে নিশ্চয়ই জানিয়ে দিয়েছে। আসলে সন্ধ্যাবেলা শুয়ে আছিস তো, তাই ভালো জ্বর টর এলো নাকি? তুমি আবার কেন কষ্ট করে আমায় ডাকতে এলে? কি হয়েছে বলো? না না, কিছু হয়নি। বাড়িতে কেউ নেই তো, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই চলে এলাম। কেন, কোথায় গেল সবাই? ওই কেনাকাটা করতে গেছে। ও তাহলে তো ফিরতে অনেক দেরি হবে। না না, এই এলো বলে। আজকে ওই পুরুত মশাইয়ের আসার কথা আছে না, ওই বিয়ের লগ্নটা জানাবেন বলে। বিয়ের দিনটা শেষ পর্যন্ত তাহলে চলেই এলে, তাই না? অপু, অপু, নিজেকে আমার ভারী স্বার্থপর মনে হচ্ছে রে। কেন মা? অপু, আমার বারবার মনে হচ্ছে আমি বোধহয় তোর প্রাপ্যটা দোয়েলকে দিয়ে দিলাম। না মা, কারোর ভাগ্য কেউ কখনো নিয়ে নিতে পারে? জানি, সবই জানি, তবু কেন যেন মনে হচ্ছে এ বিয়েতে তুই যেন মন থেকে খুশি হতে পারিসনি। কেন আমি খুশি হব না? দোয়েল আমার ছোট বোন, আর আমি খুশি হব না? অপু, তুই সত্যি খুশি হয়েছিস? ছোটবেলায় আচার খেলে এক মুহূর্তে গন্ধ শুকে বলে দিতে আচার খেয়েছি কিনা। আর আজকে এইটুকু বুঝতে পারছো না যে আমি খুশি হয়েছি না খুশি হইনি, তাই তো? পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু নানান লোকে যখন নানান কথা বলে আমার আমার বড় ভয় হয় রে অপু। আমি আবার তোকে ভুল বুঝে না ফেলি। যদি কোনোদিন তুমি আমাকে ভুল বোঝো, আমি তোমার উপর খুব রাগ করবো। কিন্তু তুই যে কত রাখতে জানিস সে আমার জানা আছে। মা, শিগগিরই এসো, কি কি কিনেছি দেখো। ওই যে এসে গেছে তোমার তুফান মেয়ে, তুমি তাড়াতাড়ি যাও। যাচ্ছি, তুইও চলে আয় কিন্তু। কানাজি, কানাজি, আমি চন্দ্রাকে ছেড়ে কি করে থাকবো? কি করে থাকবো? ওকে কে দেখবে? এত শাস্তি তো আমাকে দিয়েছো, আমার মেয়েটাকে কেন? মীরা, কানহাজির কাছে আমার নামে নালিশ করছিলে? না, আমি সব বুঝি।
কষ্ট, আর তুমি কষ্ট পেলে আমিও যে আমি নিরুপায় মীরা। আমি জানি, আমি জানি। তবুও তোমার কাছে মাঝে মাঝে অন্যায় দাবি করে ফেলি। কি করব? চন্দ্রা যে আমার। চন্দ্রা তো আমারও কম প্রিয় নয় মীরা, কিন্তু কি করব বলো? আমাদের বংশের মর্যাদা, আমাদের বংশের সম্মান, এগুলো তো। কানহাজির কাছে প্রত্যেকটা দিন আমি প্রার্থনা করি যেন তোমার সম্মান অটুট থাকে। শুধু সম্মানের প্রশ্ন হলে আমি হয়তো, কিন্তু পরমেশকে কথা দিয়েছিলে তো, সেটা যে আমার কাছেও দামি। সত্যি মীরা, তুমি আমাকে যতটা বোঝো, সারাটা জীবন তো শুধু তোমাকেই বোঝার চেষ্টা করে গেছি। জানি তো, আর সেটাই তোমার সব থেকে বড় জোর। চন্দ্র কোথায়? পূজাদির বাড়ি কাকে বলা যাবে? ওর ভাইটাকে না ফাটাফাটি দিকতে ওকে ডাকি। ভাইটার নাম কি বলতো? সুদীপ্ত না? হ্যাঁ। দেখুন, এরপরে একটা লগ্ন আছে, কিন্তু সেটা শেষ রাত্রে। না বাবা, বিয়ে সবসময় সন্ধে লগ্নে হয়, ভালো বলো? হ্যাঁ, তাহলে সকলে বিয়েটা দেখতে পায়। এই তুমি তাহলে কার্ডের বয়ানটা এবার ঠিক করে ফেলো। এই লেখালেখির ব্যাপারটা কিন্তু দাদা খুব ভালো পারতেন। আচ্ছা ঠিক আছে, দাদা এখন নেই, এখন তো তার অভাব তুমি পূর্ণ করবে নাকি? সেই তো, বাবার পরেই তো কাকা। আমি লিখবো? আগে না, তোমাদের যে কাজ করতে দেওয়া হয়েছে সেইটা করো, লিস্টটা তাড়াতাড়ি তৈরি করো। দেখো এই শোন, এইটা কিন্তু অপু খুব ভালো পারে, মানে লেখালেখির ব্যাপারটা একেবারে দাদার মতো। এই যা যা যা, অপুকে একবার ডাক দিকিনি। আমাকে ডাকতে হবে না, বলো। ও ম্যাম, বিয়ের লগ্ন ঠিক হয়ে গেছে? হ্যাঁ রে, তুই এক কাজ কর না মা, তুই এবার কার্ডের বয়ানটা তাড়াতাড়ি লিখে ফেল। আমি? আহা, তোমার বন্ধু পিয়ালির বিয়েতে কার্ডের বয়ান কে লিখেছিল ঠিক করে বল। দেরি করিস না, তুই তাড়াতাড়ি লিখে পারবি কিনি, আমি আজই ছাপাতে তুই। এই তো এটার মধ্যে লেখ। বলছি না আমি লিখবো। লেখ 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 লেখ, লেখ না। হ্যাঁ, কদিনের জন্য যা লাগবে মোটামুটি দিয়ে দিলুম। সাবধানে থাকিস বাবা। আমায় নিয়ে তোমার খুব দুশ্চিন্তা, তাই না মা? তুই ছাড়া আমার আর কে আছে বল? ওখানে গিয়ে একা একা থাকবি, কি খাবি, কি করবি, বড় চিন্তা হয় রে। এখানেও তো আমি একা মা, এই বাড়িতে আমার ব্যাপারে কি আর ভাবে? শোন, দেখ, এই রুদ্রর বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে গেলেই আমি তোর কাছে চলে যাবো রে, আমি কথা দিচ্ছি।
আচ্ছা শোনো, এই ভুল হলে বলে দিও কিন্তু, হ্যাঁ? বল না বাবা। মাননীয় আসু আগামী অমুক তারিখ 1416, ইংরেজি এত তারিখ 2009, অমুক বার পরম পুণ্য লগ্নে গোধূলির শেষ রক্তিমাভা যখন ধরণীর ধূলিকে স্পর্শ করবে, সেই মাহেন্দ্রক্ষণে আমার দ্বিতীয়া কন্যা কল্যাণিয়া দোয়েল পরম পূজ্য প্রজাপতি ঋষির কৃপা প্রাপ্ত হয়ে ভবানীপুর নিবাসী মান্যবর শ্রীযুক্ত সোমেশ্বর অধিকারীর একমাত্র পুত্র কল্যাণীয় রুদ্রনীলের সহিত মাঙ্গলিক বিবাহ নির্বন্ধে আবদ্ধ হয়ে অভিসারী হবে। উফ, জল খাবো। একটা চড় মারবো। শেষকালে মায়ের নাম, তাই তো? নিশ্চয়ই বৌদির নাম হবে। কি বৌদি? চলি। থাক থাক থাক, সাবধানে থেকো। আর যদি কোনো ব্যাপারে কোনো কিছু দরকার হয় আমাকে জানাতে হেজিটেট করো না। কিছু দরকার হয় বলে তো আমার মনে হয় না। আসি। ভালো থাকিস। সাবধানে যেও। চন্দ্রা চল, দেরি হয়ে যাচ্ছে।